25 থেকে 35 বছর সময়টা মানুষের জীবনের এমন একটা অধ্যায় যেখানে মানুষের স্বপ্ন, সংগ্রাম ও বাস্তবতার কিছু নির্মম থাপ্পড় আমাদের সামনে এসে দাঁড়ায়। এই সময় কিছু বাস্তব সত্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কে আমাদের আপন আর কেউ আমাদের সঙ্গে ছলনা করছে, কে আমাদের পাশে আছে আর কে আমাদের পেছনে কাটি দিচ্ছে। এই বয়সে এসেই আমরা শিখি যে টাকাই সব কিছু নয়। আবার এটাও জানতে পারি টাকার অভাব মানুষকে কতটা ভোগাতে পারে। আমরা বুঝতে পারি যে পরিবারই সব থেকে বড় বন্ধু। পরিবারের থেকে ভালো আশ্রয়, সুরক্ষিত আশ্রয় আর কোথাও নেই। বন্ধুত্বের সংজ্ঞা বদলায়। আমরা এটাও বুঝতে পারি যে আমরা আমাদের স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে জীবনের কতটা সময় নষ্ট করেছি। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সেই সমস্ত কঠিন বাস্তব সত্য কথা নিয়ে, যেগুলো শুনে পরবর্তী জীবনে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা। আমি সনাতন ঘোষ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নিজের সমস্যার কথা কখনোই অপরকে নয়, সবসময় তা সৃষ্টিকর্তাকে জানান। তিনি গোপনে শুনে গোপনেই তা সমাধান করে দেবেন। কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে মনে হয় যে সে হারিয়ে গেলে আমার কি হবে, তাই না? ভালোবাসা ঠিক তখনই সুন্দর ও গভীর হয় যখন একজনের না বলা কথা অন্যজন বুঝে নেয়। যারা প্রথম জীবনে অবহেলা পায় তারাই দেখবেন ভবিষ্যতে গিয়ে সফল হয়। কারণ প্রত্যেকটি অবহেলাই মানুষকে নতুন নতুন কিছু শেখার অনুপ্রেরণা যোগায়। কেউ যদি তোমাকে বিশ্বাস করে তাহলে সেটা তার কর্তব্য, আর তার সেই বিশ্বাসের মর্যাদা রাখাটা হলো তোমার দায়িত্ব। সব সময় বড় স্বপ্ন দেখো, আর সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্যে কঠোর পরিশ্রম করো। কোনো মানুষ যদি অন্য কারোর নামে সমালোচনা তোমার কাছে করে, তাহলে জেনে রেখো তোমার নামেও উল্টোপাল্টা কথা সে অন্য কারোর কাছে বলবে। এই সমস্ত মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখা যায় ততই মঙ্গল। এই পৃথিবীতে সব থেকে সস্তা যে জিনিসটা, তার নাম হলো পরামর্শ। তুমি একজনের থেকে চাইবে, দেখবে তোমায় 10 জন দিতে রাজি হয়ে যাবে। আর সব থেকে দামি জিনিস হলো সাহায্য। তুমি 10 জনের থেকে চাইবে, একজন তোমাকে দিলেও দিতে পারে। বিনা কারণে যদি দেখেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। আপনার সাফল্য বেশি দূর নয়। অপরাধ না করেও যদি তুমি দোষী সাব্যস্ত হও, তখন চিৎকার চেঁচামেচি না করে একটি কাজ করো, নীরব হয়ে যেও। কারণ চিৎকার করে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। একটি কথা মনে রাখবে, জীবন অতিবাহিত করার সঙ্গে সঙ্গে সবসময় জ্ঞান অর্জন করা উচিত। এটা কখনোই মাথায় নেবে না যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জ্ঞান আপনা আপনি হয়ে যাবে। যারা তোমায় একদিন সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করো না। মনে রেখো, প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, প্রত্যেকের মানসিকতাও আলাদা আলাদা। তাই প্রত্যেকের থেকে একই ধরনের ব্যবহার পাবে
এটা কখনোই আশা করো না। ব্যথাগুলো যখন ব্যক্তিগত, তখন কাউকে আপন ভেবে সেটা বলে লাভ নেই। কারণ তুমি যাকেই আপন ভেবে কথাগুলো বলবে, সেই একদিন তোমাকে আঘাত করবে। সফল হওয়ার ঠিক কী উপায় তা জানা নেই, তবে মানুষের ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো সকলকে খুশি করতে যাওয়া। মানব জীবনে বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান দুটো জিনিস, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, শেষে ভাগ্যে যা আছে তাই ঘটবে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমাদের অভিনয় করে যেতে হয়, আর সব থেকে বড় অভিনয়টা হলো সুখী না হয়েও লোকের কাছে সুখী দেখানোর অভিনয় করা। কেউ লোহাকে ধ্বংস করতে পারে না, কিন্তু তার নিজের মরিচাই লোহাকে ধ্বংস করে দেয়। ঠিক তেমনই কোনো মানুষকে ধ্বংস করতে পারে না, তার নিজের অহংকারই তাকে ধ্বংস করে দেয়। এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। তুমি যদি নিজের হৃদয়টা কেটে খাইয়ে দাও না, তবুও মানুষ বলবে তাতে নুন কম হয়েছিল। জীবনে যদি এগিয়ে যেতে চাও, সফল হতে চাও, তাহলে নিজের কানটাকে বন্ধ রাখো। কারণ অনেক মানুষের অনেক কটু কথা তোমার মনোবলটা ভেঙে দিতে পারে। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সেই আবার দোষী সাব্যস্ত হয়, আর যে পালন করে না সে দেখবেন লম্বা লম্বা কথা বলে যায়। জীবনে যে সব কিছু পেতে হবে এমনটা নয়। যদি মন জুড়ে শান্তি থাকে, তাহলে না পাওয়াগুলোকে বাদ দিয়েও ভালো থাকা যায়। মানুষ তার ভুলগুলো ঠিক তখনই বুঝতে পারে যখন কোনো একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। সত্যিকারের ভালোবাসার মানুষ কখনোই ছেড়ে যায় না। সে জীবনের যতই খারাপ পরিস্থিতি হোক না কেন, সে সব ক্ষেত্রে, সব জায়গায়, সব পরিস্থিতিতে পাশে থাকে। কষ্ট কখনোই সারা জীবন মানুষের থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের করা খারাপ ব্যবহারগুলো সারা জীবন মনের ভেতর গেঁথে রয়ে যায়। টাকার সময়ের মধ্যে পার্থক্য হলো তুমি জানো যে তোমার পকেটে কত টাকা আছে, কিন্তু তুমি এটা জানো না যে তোমার হাতে আর কতদিন সময় আছে। একটি সুখ মানুষকে কিছু দিনের জন্য হাসাতে পারে, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। তোমার মাথা নত করাতে যদি তোমার খুব ভালো একটা সম্পর্ক ঠিক হয়ে যায়, তাহলে তুমি মাথা নত করো। কিন্তু যদি তোমাকে বারবার সেখানে মাথা নত করতে হয়, তাহলে থেমে যাও। তাহলে তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। জীবন যদি দুর্বিষহ হয়ে যায়, তাহলে কিচ্ছু করবেন না, শুধু নিজেকে শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করে যান। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধু হলো আয়না, যে তুমি কাঁদলে সে হাসবে না। আপনি যদি আপনার জীবনে কোনো লক্ষ্য না খুঁজে পান, তাহলে শুধুমাত্র সুখী হতে শিখুন, তাহলেই দেখবেন জীবন কেটে যাবে। আজ যে তোমাকে পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, তুচ্ছা করছে, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন পড়বে। শৈশবে তোমাকে সবাই ভালোবাসবে, মৃত্যুর পরেও তোমাকে সবাই ভালোবাসবে, কিন্তু এই মাঝখানের সময়টা সুখী কী করে থাকতে হয় তোমাকে নিজে নিজেই শিখে নিতে হবে। প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় আসা খুব প্রয়োজন, না হলে বেঈমান মুখোশধারী মানুষগুলোকে সে চিনতে পারবে না। একজন মানুষের যদি সঠিক রূপ চিনতে চান, তাহলে শুধু তাকে বলুন
যে আমি এখন খুব সমস্যায় আছি। দেখুন, তারপর একটি কথা মনে রাখবেন, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ কখনোই বই থেকে শেখা যায় না। যদি সেই সব মানুষের কাছে কিছু সময় থাকতো তাহলে খুব ভালো হতো, যাদের সম্পর্ক আছে কিন্তু সম্পর্ককে দেওয়ার মতো সময় নেই। একটা সময় ছিল যখন রবিবার খুব আনন্দ করে খাওয়া দাওয়া করা হতো, হাসি ঠাট্টা মজা করা হতো, ঘুরতে যাওয়া হতো। এখন তাতেও ভেজাল। যখন সময় খারাপ হয় তখন পিছলে যাবেন না, আবার যখন সময় ভালো হবে তখন আবার আনন্দে লাফালাফিও করবেন না। বিপদের সময় মানুষের কখনোই উপদেশ লাগে না। যদি কাউকে সাহায্য করতে না পারেন তার বিপদের সময়, তাহলে কখনোই উপদেশ দিতে যাবেন না। জীবনে পরাজয় বলে কিছু নেই। ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে সামনের দিকে এগিয়ে যান, আপ্রাণ চেষ্টা করে যান, দেখবেন জয় নিশ্চিত। আজ এইখানেই শেষ করছি বন্ধুরা। যদি আমার ভিডিওর কথাগুলো ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হলো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।